ছাড়িল স্নেহ পেল না। চাঁদনি রাতে পিতার আদর দেখা হল না। শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। শৈশবেতে নবী আমার, শৈশবেতে নবী আমার কত আদর পেলেন। দুধ মা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। শৈশবেতে নবী আমার কত আদর পেলেন। দুধ মা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। ছোট থেকে আদর করে, ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত বোলায় দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত বোলায় দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে নবী আমার, ছোট থেকে নবী আমার কবে বড় হবে তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে। ছোট থেকে নবী আমার কবে বড় হবে তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে। সে নবীজির ভালোবাসা, সে নবীজির ভালোবাসা অন্তরেতে রয়। আশা করি রোজ হাসরে পাব গরে হায়। দয়া করে রোজ হাসরে পাব গরে হায়। সবার সেরা দয়ার নবী এলেন ধরাতে, এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে। এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে। উপস্থিত আজকে এই সরসরের দিনী মজলিসের নির্বাচিত সুযোগ্য সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে ইজাম এবং দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দা নসিনা আমার মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার সকলেই শুকরিয়া জানাই, অন্তর খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবী কুলের শিরোমণি মা আমিনার লাল, মরুর দুলাল, আফজালুর রাসূল
জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। জি ইনশাআল্লাহ। ভাই বাপজান আমার মা, আমার বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে আজকে কয়েকটি আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে সাথে একটি হাদিসের অংশ পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই দোয়া, যেন আমরা শোনার সঙ্গে সঙ্গে আমল করতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক এনায়েত করে দিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ করে। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে অতি উত্তম করে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করেছেন। কুরআনে মাজিদের মধ্যে অনেক জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে মাটি থেকে, মাটির উপাদান থেকে সৃষ্টি করেছি। এই মানব জাতি মাটির তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন, কিন্তু পৃথিবীতে যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ভাইজান বাপজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মায়ের পেট থেকে সৃষ্টি করেছেন, জন্ম দিয়েছেন, পৃথিবীতে এসেছে। এই মানব তার নিজের সৃষ্টিকে ভুলে গিয়ে, তার নিজের পয়দাইশ সে কেমন ভাবে পৃথিবীতে এসেছে সে সমস্ত জিনিসকে ভুলে যেয়ে পৃথিবীর মায়া, পৃথিবীর মোহাব্বত, পৃথিবীর রং তামাশাই মেতে যেয়ে আখিরাতকে বলে ভুলে যাচ্ছে। ভাইজান বাপজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মাজিদের মধ্যে বলছেন, খুব ভালো করে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফিন সুম্মা জাআলা মিন বা'দি যুফিন কুওয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ হলেন তিনি, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মায়ের পেট থেকে অতি দুর্বল করে সৃষ্টি করেছি। ভাইজান বাপজানেরা আমার, যখন একটি শিশু মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, যখন সে পৃথিবীতে আসে, পৃথিবীর যখন সে মুখ দেখে, তখন তার কাছে এতটুক শক্তি থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মায়ের পেট থেকে অতি দুর্বল করে সৃষ্টি করেছে। এমন দুর্বল থাকে, এমন যেন সেই কমজোর থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করান, যখন সে জন্মগ্রহণ করে, তখন যেন সেই এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত যেতে পারে না। তার নিজের প্রয়োজন যা রয়েছে, সেই যেন তার নিজের প্রয়োজনকে পর্যন্ত মিটাতে পারে না। তার মা, তার পিতা, তার দাদা, তার দাদি তার প্রয়োজন মিটিয়ে দেয়। এই পর্যন্ত সেই এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত যেতে পারে না। আল্লাহ বলছেন, বান্দারে শোনো, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মায়ের পেট থেকে অতি দুর্বল করে সৃষ্টি করেছি।
আবার আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই ছোট্ট ছেলেকে, সেই যেন শিশুকে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে 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 যেন বড় করে দেন, সে শক্তিশালী হয়ে যায়, সে যুবক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, সুম্মা জাআলা মিন বাদি যুফিন কুওয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুর্বলতার পরে, তোমার কমজোরির পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শক্তি দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শক্তি দান করে থাকেন, আস্তে 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 বড় হয়ে যায়, যুবক হয়ে যায়। এই যুবকের দ্বারাই মানুষের জীবনে সবচেয়ে বেশি পাপ হয় এই যৌবনকালে। যৌবনকালে যখন একজন ছেলে যুবক হয়ে যায়, তার যৌবনকালে সবচেয়ে বেশি পাপ হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে শক্তি দিয়েছি, এবারে আল্লাহ রাব্বুল আলামিন যেন আবার সেই শক্তিকে কেড়ে নেবে। ভাইজান বাপজানেরা আমার, আমার মা আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, এই যৌবন কালটা হলো অনেক দামি। কাল কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে যে 7 জন স্থান পাবে, ওই 7 জনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, যে 7 ব্যক্তিকে, যে 7 প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজের আরশে ছায়া তাদেরকে দেবেন। ওই ছায়ার মধ্যে যে 7টি লোক স্থান পাবে, তার মধ্যে একজন হলো সেই যুবক, যে যুবক তার যৌবন কালকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করবে। ভাইজান বাপজানেরা আমার, তাহলে এই যৌবনকাল, এই যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটাতে হবে। আজকে আমরা পৃথিবীর রং তামাশায়, পৃথিবীর মায়া মহাব্বতে আমরা যেন মস্তানিতে শেষ করে দে, চুরিতে গুন্ডামিতে এমন করে আমাদের জীবনটাকে কাটাই। ভাইজান আমার, আমার মা আমার বোনেরা, এবারে সেই কিয়ামতের দিনে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে যে আপনার যৌবন কালকে কিসে কাটিয়েছেন। আমি মানব হইয়া জন্ম লোভিয়া, আমি মুমিন হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি। আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি। আমি খোদা না চিনিলাম, আমি আল্লাহ না চিনিলাম, রাসূল না মানিলাম, মানব জন্মে করিলাম কি। আমি আল্লাহ না চিনিলাম, রাসূল না মানিলাম, মানব জন্মে করিলাম কি। আমি মুমিন হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম,
আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, দুনিয়া করিলাম খালে রে মন আমার, দুনিয়া করিলাম খালি। আমার একে সোপাকেবে দন্ত খসিবে, আমার একে সোপাকেবে দন্ত খসিবে, সম্বল হবে মরলাঠি। তখন পুত্র পরিজন সকলে বলিবে, তখন পুত্র পরিজন সকলে বলিবে, এজন জাল মরিলে বাঁচে রে মন আমার, এজন জাল মরিলে বাঁচে। আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি, আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি। আপনারা কি আছেন? সোনা সিটস তো একেবারে কাছের লোক, চলে গেছেন, 5,000 দিয়েছেন। যাক আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ না ওবেদুল্লাহ 1,000, সোনা সিটস 5,000 এবং তৈয়ব আলী 1,000। আলহামদুলিল্লাহ, এই সকল দান মসজিদের জন্য দিয়েছেন। আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। এবং একজন 200 টাকা। ভাইজান বলছিলাম যে এই যৌবন কালটা কত মূল্যবান। এই যৌবন কালে যদি আপনি আল্লাহর ইবাদতে আপনার যৌবন কালটাকে অতিবাহিত করতে পারেন, আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। ভাইজান এই যৌবন কাল সম্পর্কে বিশ্ব নবী কি বলছেন? কাল কিয়ামতের মাঠে 5টি প্রশ্ন করা হবে। ভাইজান আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন। কাল কিয়ামতের মাঠে মানুষদেরকে একত্রিত করা হবে। এবারে তাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত 5খানা প্রশ্ন না করা হবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে এক কদম হিলতে দেওয়া হবে না, এক কদম তাদেরকে নড়তে দেওয়া হবে না, তাদেরকে ছাড় দেওয়া হবে না। ভাইজান বাপজানেরা আমার, সেই 5খানা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা। কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে, বান্দারে আমি তোমাকে 40 বছর, 50 বছরে, 100, 200 বছর জীবন দিয়েছিলাম, তোমার এই জীবনটাকে কোথায় অতিবাহিত করেছ, কোথায় কাটিয়েছ? ভাইজান আমার, আমাদের জীবনটাকে আমরা এমনিতে অতিবাহিত করে খেলে আমরা যেন পৃথিবীর রং তামাশায় মোহে পড়ে গিয়ে আমাদের জীবনটাকে অতিবাহিত করে দিই। কিন্তু শুনে রাখুন, কাল কিয়ামতের মাঠে আপনাকে আপনার বয়স সম্পর্কে যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা না করা হবে, ততক্ষণ পর্যন্ত এক কদম হিলতে দেওয়া হবে না। এবারে আসি, বিশ্ব নবী আমার বলছেন 2 নম্বরে, 3য় নম্বরে প্রশ্ন করা হবে ওয়ান সাবাবিহি ফিমা আবলা। হে বান্দা বলো, আমি তোমাকে একটা খুবই গুরুত্বপূর্ণ যেন বয়স দিয়েছিলাম, নিয়ামত দিয়েছিলাম, যে নিয়ামতটি হলো তোমার যৌবন কাল। তাহলে বান্দা বলো, তোমার এই যৌবন কালটাকে তুমি কোথায় অতিবাহিত করেছ, কোথায় কাটিয়েছ, একবারে হিসাব দিয়ে দাও। আপনাকে যেন কাল কিয়ামতের মাঠে জওয়ানি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মৌলানা মাহবুব সালাফি সাহেব 500
মুজিবুর রহমান সাহেব মাটিয়ারি থেকে 500, মৌলানা আইনুল হক ফাইজি সাহেব তিনি কত দিয়েছেন? 2000 দিয়েছেন। চেয়ারম্যান সাহেব একটু আর বাড়া যাবে না? ওনারা তো চলে গেছে, ঠিকই আছে, আর একটু বাড়িয়ে দিলে বেশি ভালো হতো। যাক, আলহামদুলিল্লাহ, কয়েকজন এই সমস্ত দানগুলোকে পাঠিয়েছে। আল্লাহ তুমি সকল দানীদের দানকে কবুল করো। হে মাওলা, দেখো তোমার এ বান্দাদেরকে, তোমার ঘরকে কত যেন ভালোবেসে 2000 এবং 500 করে দুইজন দিয়েছে। আল্লাহ তুমি সকল দানীদের দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, উদ্ধারিয়ে নিবে আল্লাহ তুমি আযাব হইতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আরেকটা আমি বলছিলাম, 3 নম্বরে প্রশ্ন করা হবে, বান্দা তুমি কোথায় থেকে মালকে কামিয়েছো, ইনকাম করেছো, সঞ্চয় করেছো। এবারে 4 নম্বরে বলা হবে, বান্দা তুমি এই মাল ধন সম্পদকে কোথায় খরচ করেছিলে? হালাল পথে খরচ করেছিলে না তোমরা হারাম পথে খরচ করেছিলে? ভাইজান আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাল দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন। এই মাল ধন সম্পদ যেগুলো সহি রাস্তা, যেগুলো সঠিক পথ, সেই পথে আমাদেরকে খরচ করতে হবে। ভাইজান, আপনারা সকলেই জানেন যে এই দ্বীনি সভা আয়োজন করা হয়েছে জামে মসজিদের উন্নতি কল্পে। আপনারা সকলেই জানেন। একটু আপনাদের কাছে আবেদন রাখবো এবং আপনারা সকলেই হাতটাকে বাড়াবেন এবং এই মসজিদকে, মাশাআল্লাহ, তাহলে এই চেয়ারম্যান সাহেব আইনুল হক ফাইজি সাহেব 10 বস্তা সিমেন্ট দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একই দেখো বান্দা, তোমার স্বভাবই ছিল 10 ব্যাগ সিমেন্ট মাওলা মসজিদে দানিল। এ দানির দান মাওলা গ্রহণীয় নিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাল দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, আমরা অনেক সুখে রয়েছি। এবারে আল্লাহর ঘরকে নির্মাণ করতে হবে। ভাইজান বাপজানেরা আমার, কোন এমন ভাই একজন আছেন আল্লাহর বান্দা যে 20,000 টাকা এই মসজিদের জন্য দিতে পারবে? তার জন্য বিশেষ ভাবে দোয়া করব। এবং একজন 10,000 টাকা চট করে আসুন, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করব বিশেষ ভাবে। ভাইজান, এটা হলো আল্লাহর ঘর। যেমন আমাদের নিজের বাড়ি, নিজের ঘর, নিজের বিল্ডিং কে আমরা তৈরি করছি, ঠিক এই মতোই এই মসজিদ আল্লাহর ঘর। আর এখানের অনেক কাজ এখনো বাকি রয়েছে। ভাইজান বাপজানেরা আমার, এই জন্য বেশি নয়, এখানে 40-50 হাজার টাকা দেনেওয়ালাও আছেন। এমন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন এমন আপনাদের সুখে রেখেছেন। বেশি নয়, একজন 20,000, একজন 10,000 টাকা দেনেওয়ালা আসুন, 2 জন। বেশি নয়, আল্লাহ রাব্বুল আলামিন মাল ধন সম্পদ আমাদেরকে দিয়েছেন। শাহ সিকান্দারকে আপনারা ইতিহাস পড়েছেন, আপনারা জানেন যে শাহ সিকান্দার এত বড় বাদশা, তার সম্পর্কে একটি কবিতা লিখছেন। শাহ সিকান্দার মরিবার কালে, শাহ সিকান্দার মরিবার কালে, এই ওয়াসিয়াত করেন ওয়ারিস সকলে। শাহ সিকান্দার মরিবার কালে, এই ওয়াসিয়াত করেন ওয়ারিস সকলে। মরিলে আমার তরে শোনো বারবার, মরিলে আমার তরে শোনো বারবার, কাফনের সাথে হাত বেঁধনায় আমার। সকলেতে মিলে জুলে, সকলেতে মিলে জুলে, খাটলেতে করে 2 হাত ঝুলাইয়া লইয়া যায় মরে।
সকলেতে মিলে জুলে খাটলেতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যায় মরে। এই হাল দেখে মর যত মাখলুকাত, এই হাল দেখে মর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে বাত। সাত মুলুকের বাদশা সিকান্দার ছিল, সাত মুলুকের বাদশা সিকান্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। আচ্ছা, ওই শেখ সাহেবের আব্বা মনে হয় নাকি? আচ্ছা, হাজী সাহেব মতিউর রহমান সাহেব, একটু আসুন। আল্লাহর ঘর মসজিদের জন্য একটু আপনার দানটা কম হয়েছে, আসুন একটু আসুন। মতিউর রহমান সাহেব আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাল দিয়েছেন আর আপনি হজ করে ফেলেছেন ইনশাআল্লাহ। এখানে যে মসজিদ আল্লাহর ঘর নির্মাণের কাজ কিছু বাকি আছে, আপনার দান একটু কম হয়েছে, আসুন একটু দেখা করে যান ইনশাআল্লাহ। আর এই মসজিদকে আপনি কিছু আর বাড়িয়ে চাড়িয়ে দেবেন না, একটু আসুন চট করে। আছেন এমন আল্লাহর বান্দা 10,000 টাকা দেনেওয়ালা, একজন 20,000 টাকা দেনেওয়ালা ভাইজান বাপজানেরা আমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, আর যেন তার কোনো আমলের নেকি, কোনো এমন আমল তার বাকি থাকে না। কিন্তু তিনখানা আমল এমন রয়েছে যে তিনটি আমল যদি আপনি পৃথিবীতে জীবনে করে যান, তাহলে কবরে শুয়েও আপনি নেকি পেতে থাকবেন। বিশ্ব নবী বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন। বিশ্বনবী বলছেন, যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি এমন আমল রয়েছে যে তিনখানা আমল আপনি যদি করে যান, তাহলে কবরবাসী হলেও আপনি সেখানে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। এবারে তিনখানা আমল কি রয়েছে? এক নম্বরে বিশ্বনবী বলছেন সাদাকাতিন জারিয়াতেন। দ্বিতীয় নম্বরে বলছেন আও ইলমিন ইউনতাফাউ বিহি। তৃতীয় নম্বরে বলছেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এক নম্বরে বিশ্বনবী বলছেন সাদকায়ে জারিয়া, যদি আপনি আপনার জীবনে সাদকায়ে জারিয়া করে যান, তাহলে আপনি কবরবাসী হলেও কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। ভাইজান আমার, সাদকায়ে জারিয়া অনেকগুলো যেন বলা হয়েছে, অনেক ধরনের কাজ রয়েছে। যেমন আপনি একটা এতিমখানা তৈরি করে দিলেন, একটি মুসাফিরখানা তৈরি করে দিলেন, আপনি মাদ্রাসার রুম তৈরি করে দিলেন, ঘর তৈরি করে দিলেন, মসজিদ তৈরি করে দিলেন, রাস্তার ধারে একটা নল বসিয়ে দিলেন, এমনি করে অনেক অনেকগুলো রয়েছে। তাহলে এই সমস্ত সাদকায়ে জারিয়া যদি আপনি করে যান, তাহলে আপনি যেন কবরে শুয়ে আপনি কবরবাসী হলেও নেকি পেতে থাকবেন। ভাইজান বাপজানেরা আমার, আমাদের যেন এই সমস্ত স্মরণে রাখতে হবে। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ।
প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান, চক্রান্ত করিয়া শয়তান খাওয়াল গন্ধ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াল গন্ধ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিম এক নবী ছিলেন, ইব্রাহিম এক নবী ছিলেন। কুরবানির আদেশ পেলেন, আরাফাতে যাওয়ার সময়, আরাফাতে যাওয়ার সময় ধোঁকা দেয় শয়তান। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। মৌলানা রিজওয়ান সালাফি সাহেব 2000, আইনাল হকের স্ত্রী 700 একটা নাক মাছি, মাশাআল্লাহ। মজরুল হক সাহেব তিনার স্ত্রীর জন্য 1000, ও 200 একটা নাক মাছি, মাশাআল্লাহ। বল মোহাম্মদ 1000। আল্লাহ দেখো তোমার অনেক বান্দা বান্দে যেন 2000 1000 করে দিয়েছে। আল্লাহ যেন 2খানা নাক মাছি এসেছে, নাকের ফুল এসেছে। আল্লাহ তুমি সকল দানীদের দানকে কবুল করে নাও। আল্লাহ গো তুমি তাদের নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যদি থাকে অসুখেতে, সুস্থতা মাওলা তুমি দান করে দেবে। আজহাবিল বাস রব্বানা সাসফিয়ান্তা সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। আমিন আল্লাহুম্মা আমিন। 5000 টাকা দেনেওয়ালা কেউ এমন আছেন আল্লাহর ঘরের জন্য? ভাইরা আমার, এই মাল ধন সম্পদ আমাদের পৃথিবীতেই থেকে যাবে। আমি বলছিলাম সাদকায়ে জারিয়া, এই সাদকায়ে জারিয়া যদি আপনি করে যান, তাহলে আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। ভাইজান, মাল ধন সম্পদের মায়া মহাব্বতে পড়ে গিয়েছে। আজকে আমরা মালকে আল্লাহর পথে খরচ করতে চাই না। ভাইজান বাপজানেরা আমার, সাহাবায়ে কিরামদের ইতিহাস তুলে দেখেন, সাহাবায়ে কিরাম যেন জানের পরোয়া করেননি, মালের পরোয়া করেননি। দিনের জন্য মাল পর্যন্ত খরচ করেছেন। মালকে দিনের জন্য বিলিয়ে দিয়েছেন, দিনের জন্য মালকে যেন কিছুই মনে করেননি। শুধু মাল নয়, সাহাবায়ে কেরাম নিজের গর্দন পর্যন্ত কাটিয়েছেন। এই সাহাবায়ে কেরাম দিনের জন্য কত যেন শহীদ হয়েছেন। দিনকে যেন বাঁচানোর জন্য, দিনকে প্রচার প্রসার করার জন্য নিজে গলা পর্যন্ত কাটিয়েছেন। আজকে আমরা মাল ধন সম্পদের পিছনে পড়ে আছি। বেনামিতে 350, আলহামদুলিল্লাহ। একই দেখো কথা হতেছিল
200 টাকা মাওলা তোমার রাহে দিল, আরো একজন 200 টাকা দিয়ে গেল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, আমিন আল্লাহুম্মা আমিন। তাহলে আমার হাতে দেখেন দুইটি, কোন আল্লাহর বান্দি এই চাঁদির পোলাও দিয়ে কি পলা না কি বলে এগুলোকে, পলা বলে, এই দুইটি চুড়ি অনেক ওজন আছে এটার। যাক আলহামদুলিল্লাহ, তিনি দিয়েছেন আল্লাহর ঘরের জন্য। আল্লাহ তুমি এই দানের দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার নেক উদ্দেশ্যকে পূরণ করে দাও, আল্লাহ তুমি তার হায়াত দারাজ করে দিও, আরো বেশি বেশি করে যাতে দিনের খিদমত করতে পারে আল্লাহ তুমি তাদের তৌফিক দিও, আমিন আল্লাহুম্মা আমিন। কোন এমন আল্লাহর বান্দিয়ার আছেন, কেউ একটা হাতের নাখের কিংবা হয়তো গলার চেন, পায়ের পাতা, এই সমস্ত কোনো একটি গয়না আল্লাহর ওয়াস্তে দিতে পারবেন? ভাইজান বাপজানেরা আমার, আসুন, আমি একজন 20,000, একজন 10,000 চেয়েছিলাম, এখনো কিন্তু আসেনি। আর একজন আসুন আল্লাহর বান্দা 5,000 টাকা দেনেওয়ালা, আমি বলছিলাম সাহাবায়ে কেরাম বলা দিনের জন্য কাটিয়েছেন, শহীদ হয়েছেন। ভাইজান কবি বলছেন, তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম, তারা আজ জান্নাতেরই ফুল বাগেতে, তারা আজ জান্নাতেরই ফুল বাগেতে অতিথি ভ্রমমান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, তারা আজ জান্নাতেরই খুশবাগেতে, তারা আজ জান্নাতেরই ফুল বাগেতে অতিথি ভ্রমমান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, তারা আজ জান্নাতেরই ফুল বাগেতে, তারা আজ জান্নাতেরই খুশবাগেতে অতিথি ভ্রমমান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান, প্রতিষ্ঠা পেল আল কোরআন, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। আজ তাদেরই উত্তর সরি ওগো মুসলমান, আজ তাদেরই উত্তর সরি ওগো মুসলমান, জিহাদ থেকে বিমুখ তুমি পঙ্গু বেরিয়মান, জিহাদ থেকে বিমুখ তুমি পঙ্গু বেরিয়মান। দেখেন সুদূর অতীত ডাক দিয়ে কয়, দেখেন সুদূর অতীত ডাক দিয়ে কয়, দাওয়াত জিহাদ তোমার আল্লাহরই ফরমান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম, তারা আজ জান্নাতেরই খুশবাগেতে, তারা আজ জান্নাতেরই ফুল বাগেতে অতিথি ভ্রমমান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। মানির হোসেন, মাশাআল্লাহ, আল্লাহ গো তোমার একজন বান্দাকে দেখো, মানির হোসেন 500 টাকা দিয়েছে, একজন 200 টাকা দিয়েছে, এবং একজন 500, আরেকজন 500 দিয়েছে। আল্লাহ তুমি সকল দানীদের দানকে কবুল করে নাও, আল্লাহ গো তুমি তাদের নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। আল্লাহ
তোমার ঘরকে কত ভালোবাসে, ভালোবেসে সে যেন 500 200 করে দিয়েছে। আল্লাহ সকল দানের দানকে কবুল করে নিও। আত্মীয় স্বজন যদি থাকে বিপদেতে উদ্ধারিয়া নিবে আল্লাহ তুমি দান বদৌলতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, 5000 টাকাও আপনাদের ভারী হয়ে গেল নাকি? 5000-এর একজন চেয়েছি। কোন আল্লাহর বান্দা এমন আছেন 5000 টাকা দেনেওয়ালা বেশি নয়, 5000 আপনার মাল ধন সম্পদ সমস্ত কিছু পড়ে থেকে যাবে। সাহাবীদের দেখেন কেমন করে এই দ্বীনকে প্রচার প্রসার করেছেন। ভাইজান বাপজানেরা আমার, একটি হাদিস আপনাদেরকে আমি বলি। বিশ্বনবী আমার বলছেন, মাশাআল্লাহ, চাদরে এই ছেলেদের প্যান্ডেল থেকে নাকি মহিলা প্যান্ডেল থেকে আসেনি, ছেলেদের প্যান্ডেল থেকে 12,400 টাকা এসেছে। মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দাদেরকে দেখো 500 200 100 করে যে যত পেরেছে, আল্লাহ গো 12,400 টাকা দান চলে এসেছে। আল্লাহ তুমি সকল দানীদের দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। ইহ পরকাল মাওলা তুমি করো। তাজাম্মুল হক সরদার সাহেব এখানে বাড়ি মাটিয়ারি, তাজাম্মুল হক সাহেব সরদার সাহেব একটু মসজিদের জন্য বাড়িয়ে দিতেন তাহলে তো। ওই চলে যাচ্ছিল ওটাই নাকি মডল তাজাম্মুল হক সাহেব 1000 টাকা। আল্লাহ তুমি এ দানের দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ গো তুমি তার নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। যেদিন লোকে সবে হবে দিশাহারা, পিলাইও মাওলা তুমি সারা বান্তা হুরা। এ দানের দান মাওলা পুরা কো বানাবে, কঠিন পুলসে রাত পার করে দেবে। আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। আখেরাতে মিজান মাঠে ওজন হবে পূর্ণ ভাবে, এ কথাটি জানা কি তোর নাই রে মমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মমিন ভাই, এ কথাটি কানে তুলে নাও। টাকা পয়সা জমিদারি পড়ে রবে পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি পড়ে রবে পাকা বাড়ি, খালি হাতে যাবি চলে আর মমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মমিন ভাই, মরণ কথা। মাটিয়ারি তো অবস্থা আল্লাহ ভালো রেখেছেন। 5,000 টাকা চেয়েছিলাম, তো কিছু আর কম করে 4,000 টাকা করে দেন ইনশাআল্লাহ মসজিদের জন্য। 2 বস্তা কম হয়ে যাচ্ছে, যখন সিমেন্ট লিখাচ্ছেন তো 5 বস্তা করে দেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। মুজিবুর রহমান সাহেব 5 বস্তা, মতিউর রহমান সাহেব 5 বস্তা সিমেন্ট এবং 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একই দেখো বান্দা তোমার স্বভাবই ছিল মতিউর রহমান, ফের দেখো 5 বস্তা সিমেন্ট লিখিল। এ দানের দান মাওলা গ্রহণীয় নিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। আচ্ছা, কি নাম? রুবেল আলম। কত আছে?
500 আর 500 দিয়ে 1000 টাকা পুরিয়ে দেন, বেশি নয়, আর 500 টাকা। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দাকে দেখো রুবিল আলম যেন 500 করে 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে উদ্ধারিয়া নিবে আল্লাহ তুমি আপদ বিপদ হইতে। আরো একই দেখো ফের এই মত ছিল 200 টাকা মাওলা তোমার রাহে দিল। এ সকল দানীদের দান মাওলা কবুল করিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই। মাশাআল্লাহ, একজন বেনামিতে মহিলা এই প্লাস্টিকের মধ্যে একটা নাকের ফুল আছে এবং 200 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ গো তুমি তার দানকে কবুল করে নাও। সুবহান, আব্দুস সুবহান 500 টাকা পুরিয়ে দাও। আরে একটা মাসের মোবাইলের রিচার্জ, হ্যাঁ, আনলিমিটেড মারতে গেলেই 500 টাকা লেগে যাচ্ছে। হ্যাঁ জি, তো একজন মহিলা 200 টাকা একটা নাকের ফুল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দিকে দেখো 200 টাকা এবং একটা নাকের ফুল দান করেছে। এই দানকে মাওলা কবুল করিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। মুর্তজা সাহেব 2000 টাকা দৌলতপুর থেকে। ভাই আর কিছু পারা যাবে না মসজিদের জন্য? মুর্তজা সাহেব 2000 টাকা। মাশাআল্লাহ, একই দেখো বান্দা তোমার যেন মুর্তজা সাহেব স্বভাবই ছিল 2000 টাকা মাওলা মসজিদে দানিল। আর এই মতো একজন সভাতে আসিয়া 500 টাকা দিল মসজিদ লাগিয়া। মসজিদ বানাবো বলে আশা তার ছিল, তাই বলে 502 টাকা দান দিয়ে গেল। এ দানের দান মাওলা গ্রহণীয় নিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। মরণ পাখি মুজাহিদ 200 টাকা। ভাইজান আল্লাহর ঘরের জন্য একটু বেশি করে দিতে হবে, 100-200 করে। আরে মোবাইলের রিচার্জ যদি আপনি 28 দিনের করেন 299 টাকা লাগছে, 300 টাকা লাগছে আপনাকে। যে কে দিয়েছে এটা? আবু তাহের, আবু তাহেরের স্ত্রী একটা সুজনি ক্যাফা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে, তার নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। সালিম 500 টাকা। এই সালিম ভাই, আরে তুমি কি কাজ করছো? 1000 টাকা পুরিয়ে দাও মসজিদের জন্য। 500 টাকা না যদি থাকে তাহলে লিখে দাও যে 1000 টাকা। 500 টাকা লেখেন না, ওই সেলিমের 500 টাকা। মাশাআল্লাহ, আচ্ছা একজনে 1000 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। আমিন আল্লাহুম্মা আমিন। বেশি নয়, মসজিদের জন্য 10,000 টাকা পুরিয়ে দেন। একটা কলম চেয়েছিলাম, আল্লাহ ভালো রেখেছেন, ইনশাআল্লাহ হবে। যে যে আব্দুস শাকুর সাহেব নাকি 5,000 টাকা তিনি দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল। আমিম আক্তার ডাংরাঘাট থেকে 1000। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যদি থাকে অসুখেতে, সুস্থতা মাওলা তুমি দান করে দেবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না,
একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া, আমার প্রাণ পাখি রে আমার মন ময়না। একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া, ছেলে মেয়ে পাশে বসে কাঁদিবি পাগলের ভেসে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, আমার প্রাণ পাখি রে আমার মন ময়না। একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া, ফুলের পাতা গরম জলে, ফুলের পাতা গরম জলে টাঙ্গাইয়া মশারির তলে, গোসল করাইবে তোমায় দুইজন বসিয়া, গোসল করাইবে তোমায় দুইজন মিলিয়া, আমার প্রাণ পাখি রে আমার মন ময়না। একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। ভাইজান আমার, এই মসজিদের জন্য বেশি নয় 500 করে 30 জন আল্লাহর বান্দা, এমন অনেকজন আছেন পিতা কবরবাসী হয়েছে, মাতা কবরবাসী হয়েছে, আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে, তাদের জন্য এই আল্লাহর ঘরে 500 করে 30 জন আসুন, বেশি নয় 30টা জন 500 করে। একদিন যদি আপনি ইনকাম করেন 5 থেকে 700, 1000, 2000 পর্যন্ত, তার থেকেও বেশি ইনকাম করতে পারে, সব থেকে নিম্ন 500-600 টাকাও ইনকাম হয়। আল্লাহর বান্দারা 30 জন বেশি নয় 500 করে আসুন। আমি যে হাদিস খানা বলছিলাম, বিশ্ব নবী বলছিলেন ও সাদাকাতেন জারিয়া, 1 নাম্বার হলো সাদকায়ে জারিয়া। আপনি যদি সাদকায়ে জারিয়া করেন তাহলে ইনশাআল্লাহ আপনি কবরে শুয়ে নেকি পেতে থাকবেন। এই যে একজন ভাই আমার 500 তো দিয়েছেন, একজন হয়ে গেছে, চট করে আসুন, 30 জন বেশি নয়। আল্লাহ তোমার বান্দাকে দেখো, একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। আল্লাহ গো, অনেক আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে, জানি না কি অবস্থায় রয়েছে, আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করে দিও, তাদের কবরে নূরে বানাওয়ার করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। একজন হয়েছে 500, আসুন 30 জন বেশি নয় 500 করে একটা দিনের মজুরি যদি আপনি এই মসজিদের জন্য দিতে পারেন। আর একজন ভাই আমার হয়ে গেছে, 2 জন হয়েছে 500 করে। কোন মা কোন বোন যদি ভলেন্টিয়ারের হাতে দিয়ে পাঠাতে পারেন ইনশাআল্লাহ দিয়ে পাঠাবেন। 2 জন হয়ে গেছে 500 করে। আসুন, আল্লাহ তোমার বান্দাকে দেখো, দ্বিতীয় নম্বরে একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। এ দানের দান মাওলা গ্রহণীয় নেবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। আত্মীয় স্বজন যদি থাকে অসুখেতে, সুস্থতা মাওলা তুমি দান করে দেবে, আমিন আল্লাহুম্মা আমিন। 2 জন হয়েছে, 30 জন চেয়েছি, বেশি নয় 30 জন। এই মসজিদের জন্য 30টা জন, এত লোকের মধ্যে ইনশাআল্লাহ হবে। চটচট করে আসুন, 30 জন। মাতা পিতা ছেলে মেয়ে কবরবাসী হয়েছে, তাদের জন্য
3 নম্বরে একজন ভাই আমার দিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি দেখো বান্দা, তোমার স্বভাবই যে ছিল 500 টাকা মাওলা তোমার রাহে দিল। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দিও আল্লাহ জীবনের ভুল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। একে তোমার লীলার দয়াল, একি তোমার খেলা, একি তোমার লীলার দয়াল, একি তোমার খেলা। কেন দেখাও রং বিরঙ্গের খেলার দয়াল, কি তোমার লীলা। 4 নম্বরে হয়ে গেছে। 5 নম্বরে আসুন। 4 নম্বরে আল্লাহর একজন বান্দা এসছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আর একজন 1000 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। 4 জন হয়েছে, আর একজনে 1000 হয়েছে, বেশি নয়। চটচট করে আসুন ভাইজান আমার। আল্লাহর ঘরের জন্য যদি আপনি এখন দেন, ইনশাআল্লাহ আখিরাতে আপনি এই সমস্ত দানের বদৌলতে আপনি পাবেন। কি নাম যেন? মোহাম্মদ, আচ্ছা, চোঁচা থেকে হাব্বু। তো কত বলছেন উনি? 2000 টাকা কম হচ্ছে মসজিদের জন্য, অনেক কাজ বাকি আছে। জি, আগে দিয়েছেন 2500 করে দেন, ইনশাআল্লাহ হবে। 2500 করে দেন। মোহাম্মদ হাব্বু চোঁচা থেকে 2500 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি দেখো ভাই, ফের স্বভাবই যে ছিল 2500 টাকা মাওলা ঘোষণা করিল। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। যেদিন লোক সবে হবে দিশাহারা, বিলাইও মাওলা তুমি সারা বান্তা হুরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। 4 জন হয়েছে 500 করে। 1000, 2000 যতটা আপনি পারবেন এই মসজিদের জন্য দিয়ে যান, আল্লাহর ঘরের জন্য আপনি দিয়ে যান। আসুন। একি তোমার লীলার দয়াল, একি তোমার খেলা, একি তোমার লীলার দয়াল, একি তোমার খেলা। কেন দেখাও ভবের হাটে নানা রঙ্গের খেলা, কেন দেখাও ভবের হাটে নানা রঙ্গের খেলা, একি তোমার লীলার দয়াল, একি তোমার লীলা। তুমি কাউরে মারো, কাউরে বাঁচাও, কাউরে উঠাও তীরে, একি তোমার লীলার দয়াল, একি তোমার খেলা, একি তোমার লীলার দয়াল, একি তোমার খেলা। মহিলাদের প্যান্ডেল থেকে 18,100, 300, মাশাআল্লাহ। মহিলাদের তরফ থেকে 18,300 টাকা এসেছে। আল্লাহ, এই যে দেখো তোমার বান্দিরা 500, 200, 150 করে যে যতটা পেরেছে, আল্লাহ 18,300 টাকা দান করেছি। আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যদি থাকে অসুখেতে, মুবারক মুবারক আলাম কম হলো না স্যার থেকে কে কই ওই চলে গেল ওটা নাকি? এই মুবারক ভাই, 1000 টাকা কম হয়ে গেল মসজিদের জন্য, আর 500 টাকা দেন। সবারই আশা আকাঙ্ক্ষা, আমি তো ছোট্ট করে কয়েছি।
ইরফানের স্ত্রী দুটা চাঁদির এই চুড়ি দান করেছে, তার স্বামী মারা গেছে। আল্লাহ দেখো তোমার বান্দিকে স্বামীকে স্মরণ করে এই দুইখানা চাঁদির চুড়ি দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ গো তুমি তার স্বামীর কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ জানি না কি অবস্থায় রয়েছে, যদি কোনো আযাবে গ্রেফতার থাকে আল্লাহ তুমি দানের বদৌলতে তুমি হালকা করে দেবে, মাফ করে দেবে, ক্ষমা করে দেবে। আমিন আল্লাহুম্মা আমিন। এটা মোবারক নাকি? আরে আল্লাহ তো কি কাজ করেন? আরে এই এলাকার মানে যে লোকজন আছে না, এর মানে ইনকাম সোর্স আলাদাই আছে। হ্যাঁ যাই হোক, মোটা ইনকাম সোর্স আছে। তো আর 1000 করা যাবে, আর 1000 করে দেন। হ্যাঁ লিখে দেন, মোবারক সাহেব 2000 টাকা, 1000 দিয়ে দেন। আর আর 500 বাড়া যাবে না? আর 500 টাকা দেবেন। মোবারক সাহেব 500 টাকা। আলহামদুলিল্লাহ, লিখে দেন, না হলে ফোন পে দিয়ে দেন। মোবারক সাহেব 1500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তোমার বান্দাকে দেখো, বারকাতুল্লাহ 2 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, আল্লাহ তোমার সকল বান্দাদেরকে দেখো, 2 ব্যাগ সিমেন্ট দান করেছে, কেউ 1500, কেউ 2000 দান করেছে। আল্লাহ তুমি সকল দানীদের দানকে কবুল করো, আল্লাহ তুমি তাদের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আর 500 করে 4 নম্বরে যে থেমে গেছে, 5 নম্বরে আছেন একজন মতিউর রহমানের মাতা শাশুড়ির জন্য 200 টাকা এবং একটি ক্যাথা দান করেছে। আল্লাহ দেখো মতিউর রহমানের মাতা 200 টাকা এবং একটি সুজনি দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। তো গত ইয়াতি তো মনে হয় যে ভালোই হয়েছিল। কত আছে? 2000। এটা 5000 করা যাবে না? জি 5000 করে দেন ইনশাআল্লাহ। একটা জন চেয়েছিলাম 5000, আর 1000 জিএসটি কাটবেন নাকি? দেন ইনশাআল্লাহ 5000 হবে। যে 4000 হলো। যাক আলহামদুলিল্লাহ, আমার আবুল কালাম ভাই 4000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, একই দেখো বান্দা তোমার স্বভাবই যে ছিল, 4000 টাকা মাওলা তোমার রাহে দিল। এ সকল দানীদের দান মাওলা গ্রহণীয় নিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। জান্নাতে খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত, রেশমি রুমাল দিয়ে মুছাইবে হাত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। মাজারুল হক ভাইয়ের জন্য 2 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। ভাই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, তার জন্য 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ দেখো মাজারুল সাহেবকে 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আরো একই কথা আমি শুনিলাম কানেতে, এই দান দিয়েছে তার ভাইয়ের জন্যতে। ভাই তার নেই, বেঁচে নেই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে শয়ন। কবরেতে থাকে যদি কোনো মুসিবতে, কবরেতে থাকে যদি কোনো মুসিবতে, উদ্ধারিয়ে নিবে আল্লাহ তুমি এই দান বদলতে। এ দানের প্রতি মাওলা হয়ে যাও শাখা, হাসর মাঠে ভাইয়ের সাথে করে দিও দেখা। আমিন আল্লাহুম্মা আমিন। যেতে হবে পরপারে, সোনারই অঙ্গ তোমার কবরে মিহিসাবে। যেতে হবে পরপারে, সোনারই অঙ্গ তোমার মাটিতে খাইবে। যেতে হবে পরপারে, দুনিয়ার মায়ায় রইলে পড়িয়া, দুনিয়ার মায়ায় রইলে পড়িয়া। কি জবাব দিবে বন্ধু কবরেতে যাইয়া, দুনিয়ার মায়ায় রইলে পড়িয়া। কি জবাব দিবে বন্ধু কবরেতে যাইয়া।
কবরের মাটি সব কিছুর ঘাটি, কবরের মাটি সব কিছুর ঘাটি, কেমনে থাকবে তুমি তাহার ভেতরে, যেতে হবে পরপারে। সোনার ওই অঙ্গ তোমার মাটিতে মিশিবে, যেতে হবে পরপারে। সোনার ওই অঙ্গ তোমার মাটিতে মিশিবে। ফরহাদের মা একটা চাঁদির, এটা কি হার নাকি, চাঁদির একটা গয়না দিয়েছে এবং তার সাথে একটা বেডশিট দিয়েছে। একজন 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি সকল দানিদের দানকে কবুল করো। আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করো। আল্লাহ তুমি তাদের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। এহ পরকাল আল্লাহ তুমি রাখো যে ভালো। আর বেনামিতে একজন 200 টাকা এ দানির দান মাওলা করে দাও পাকা। আত্মীয় স্বজন যদি থাকে অসুখেতে সুস্থতা মাওলা তুমি দান করে দেবে। আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, দান কিন্তু এখন আপনাদের, মেয়ে মারা গেছে এই জন্য 200 টাকা। আল্লাহ দেখো, মেয়ে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আল্লাহ তোমার বান্দাকে দেখো, সেই মেয়েকে স্মরণ করে 200 টাকা দিয়েছে। আল্লাহ জানি না এই মেয়ে কি অবস্থায় রয়েছে। আল্লাহ গো, সারা পৃথিবীর খবর আছে, কবর থেকে আসে না। আল্লাহ তুমি তার এ দানের বদৌলতে তার কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ তুমি তার কবরকে নূরে মানাওয়ার করে দাও। আল্লাহ গো, তুমি তাকে জান্নাতবাসী করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, একদিন তোমার গাড়ি বাড়ি সব ভেঙে হয়ে যাবে বাসা। কার ভরসায় আছো রে মন। মাটিয়ারি আব্দুল জব্বার সাহেব 1000 টাকা, মাটিয়ারি থেকে আব্দুল জব্বার সাহেব 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ তুমি তার আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। কেডা? গুলজার হোসেন 500 টাকা। আল্লাহ তুমি সকল দানীদের দানকে কবুল করো। আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করে দাও। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আর কয়টা মিনিটের মধ্যে আপনারা দিয়ে ফেলেন, হয়তো বক্তা চলে আসছেন আর জমে আপনারা বসেন। আরো 2 জন বক্তা ইস্তেহারি আছে, আপনারা সকলেই জমে বসেন। আর জিনারা দেওয়ার মতো আছেন চটচট করে আপনারা দিয়ে দেন। জুবাইরের মাতা 200, একটা কাঁথা একটা সুজনি দিয়েছে। আল্লাহ দেখো তোমার বান্দিকে 200 টাকা দিয়েছে এবং একটা সুজনি দিয়েছে। আল্লাহ এই আঙ্গুলকে ফুঁড়ে 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 যেন একটা কাঁথা তৈরি করেছে। আর এই কাঁথা তোমার ঘরের জন্য দিয়েছে। আল্লাহ তোমার মসজিদকে তোমার ঘরকে কত ভালোবাসে। আল্লাহ তুমি এই দানের দানকে কবুল করে নাও। মাশাআল্লাহ। মহিলাদের তরফ থেকে দ্বিতীয়বার আবার 11,000 টাকা এসেছে। একবার 18,300, আবার 11,000 টাকা। আল্লাহ তোমার বান্দীদেরকে দেখো, সকলে যেন মিলে জুলে 10, 20, 100, 200, 500 করে এতগুলো দান পাঠিয়েছে। আল্লাহ তুমি তাদের সকলের নেক আশা নেক আকাঙ্ক্ষা পূরণ করে দাও। আল্লাহ তুমি তাদের নেক উদ্দেশ্যকে পূরণ করে দিও। আল্লাহ তুমি তাদের রুজিতে বরকত দেবে। আল্লাহ তুমি তাদেরকে দ্বীনের খিদমত করনে वाला বানিয়ে দেবে, করনে वाली বানিয়ে দেবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কাঁঠালবাড়ি থেকে মানির উদ্দিন 500 টাকা। একে দেখো মানির উদ্দিন কাঁঠালবাড়ি বাড়ি 500 টাকা দিল এসে তাড়াতাড়ি। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। ও আচ্ছা, মাওলানা আব্দুল বাসির সাহেব। কত কত আছে এখানে? 3000। তো 10,000 পারা যাবে না আব্দুল বাসির সাহেব? জি ইনশাআল্লাহ হবে না। মসজিদের জন্য শুধু একজন চেয়েছিলাম 10,000, ইনশাআল্লাহ হবে তাহলে নাকি? তো ইনশাআল্লাহ এখন আছে না, লিখে দেবেন।
দিয়ে দিবেন, দেন ইনশাআল্লাহ। জি হবে, মাশাআল্লাহ। দেখেন আব্দুল বাসির মাওলানা সাহেব গ্রামের জামাই, আচ্ছা গ্রামের জামাই 10,000 টাকা। আলহামদুলিল্লাহ, কম হয়ে গেল তাহলে নাকি? সবাই কিন্তু জানকারি হয়ে গেল, জেনে নিলে 10,000 টাকাই আপনাকে লাগবে। দেন, যে 5,000 টাকা তিনি দিয়েছেন। আল্লাহ তোমার বান্দাকে দেখো, মাজেদা তার স্বামীর জন্য 300 টাকা। আল্লাহ একে দেখো মাজেদা যেন 300 টাকা দিয়েছে তার স্বামীর জন্য। জানি না কি অবস্থায় রয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, তার আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। আরো একই এই মতো মাওলানা আব্দুল বাসির স্বভাব ইচ্ছে ছিল 5,000 টাকা মাওলা তোমার রাহে দিল। সারসার হাসিবুর রহমানের মাতা 500 এবং একটা নাগ মাছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ দেখো যেন একজন মাতা জান 500 টাকা দিয়েছে এবং একটা নাকের ফুল দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আর দেখো আল্লাহ তোমার যেন বান্দা আব্দুল বাসির সাহেব 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, তার আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। গাড়ি বাড়ি তোর সব ভেঙে হয়ে যাবে পাশা, গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাই। তাহমিদ তার মেয়ের জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ দেখো তাহমিদ বান্দা যেন 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। শুনলাম মেয়ের জন্য, জানি না কি অবস্থায় রয়েছে। আল্লাহ যদি কোনো মুসিবতে গ্রেফতার থাকে, আল্লাহ তুমি তাকে উদ্ধার করে দিও। আল্লাহ তুমি তাদের রহমতের তার উপরে চাদর বিছিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান টাইমটাকে সময়টাকে নষ্ট করিয়েন না, আপনারা চট করে দেন। তারপরে দুইজন বক্তা আছেন যেনারা শুধু বক্তব্যই রাখবেন, আসুন চট করে দেন। আকবরের মাতা তার একবার আচ্ছা এসপরের মাতা 500 টাকা দিয়েছে। আল্লাহ দেখো তোমার বান্দিকে 500 টাকা দিয়েছে মসজিদের জন্য। এ দানের দান মাওলা গ্রহণীয় নিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, আপদ বিপদ থেকে মাওলা তুমি উদ্ধারিয়া নিবে। আমিন আল্লাহুম্মা আমিন। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ইসমাইল সাহেব দৌলতপুর থেকে একটু
আপনি হয় উঠে আসছেন, আর না হলে আপনার যে দামটা আপনি বলেছেন খুবই কম হয়ে গেছে, 10 লাখ সিমেন্ট নাকি, একটু বাড়িয়ে দিতে হবে, ডবল করে দিতে হবে। দৌলতপুর ইসমাইল সাহেব একটু আসুন। আরেকজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আসুন একটু। কই ইসমাইল সাহেব কোনটা গো? ডক্টর আলিম সাহেব মাওলানা তাও নাকি? কত দিয়েছেন? 3000 টাকা। এখানে দিয়ে পাঠিয়েছে, 3000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। মাওলানা সৈয়দুর রহমান সাহেব 3000, 5000 পুরা যাবে না এটা? জি 2000 টাকা দেয়া, 5000 করে দেন। জি ঠিক আছে, আচ্ছা যাক, সবাই বলছেন ঠিক আছে, যাক। কি নাম যেন বললেন? সৈয়দুর রহমান সাহেব 3000 টাকা। আরেকজন মাওলানা আব্দুল আলিম, তিনি 3000। আল্লাহ তুমি এই দানের দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করে দাও, আল্লাহ তুমি তাদের রুজিতে বরকত দেবে। আল্লাহ গো, যদি আত্মীয় স্বজন কেউ কবরবাসী হয়ে থাকে, বেনামিতে 600 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। বেনামিতে 600 টাকা। আল্লাহ দেখো দুইজন যেন 600 করে দিয়েছে, আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন। বক্তা চলে এসেছেন, ভাইজান কেউ যদি দেওয়ার মতো থাকেন 2-3 মিনিটের মধ্যে চটচট করে আপনারা দেন। মা বোনেরা আমার, আপনাদের মধ্যে যদি কেউ থাকেন দেওয়ার মতো, চটচট করে আপনারা দিয়ে পাঠান। 2-3 মিনিটের মধ্যে বক্তা উপস্থিত হয়ে গেছেন। স্যার ইউসুফ আলী সাহেব, বাবা মায়ের শ্বশুর শাশুড়ি মারা গেছে। ইউসুফ আলী সাহেব 2000 টাকা দিয়েছেন। আল্লাহ দেখো তোমার বান্দা ইউসুফ আলী সাহেব 2000 টাকা দিয়েছে মাতা পিতার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য। আল্লাহ গো, শুনলাম তারা যেন কবরবাসী হয়েছে, জানি না কি অবস্থায় রয়েছে। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও, আল্লাহ গো তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ তুমি এই যে শুনলাম কবরবাসী হয়েছে, জানি না কি অবস্থায় রয়েছে, আল্লাহ গো তুমি তাদের রূহের মাগফিরাত করে দাও, তাদের কবরকে প্রশস্ত করে দাও, আল্লাহ গো তুমি তাদের আযাব মাফ করে দাও, আল্লাহ গো তুমি তাদেরকে আযাব থেকে নাজাত দিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। আসেন চট করে 2-3 মিনিটের মধ্যে, সময়টা আপনারা নষ্ট করিয়েন না। শফিকুল ইসলাম কাঢ়াগোলা থেকে, মাশাআল্লাহ, কাঢ়াগোলা থেকে শফিকুল ইসলাম সাহেব 6000 টাকা। একই দেখো বান্দা তোমার শফিকুল ইসলাম 6000 টাকা দিল মসজিদ বানাতে। এ দানের দান মাওলা গ্রহণীয় নিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। আরো আমি দোয়া করি জন্য তো তাহার দীর্ঘজীবী করো তাকে দুনিয়া মাঝার। আরো একই এই মত 300 টাকা দিল, এই দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল, আমিন আল্লাহুম্মা আমিন। বেনামিতে 100 টাকা। আসুন চটচট করে আসুন, বেনামিতে 100 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। বাপ মায়ের জন্য একজন ভাই 500 টাকা, আল্লাহ জানি না, আল্লাহ তুমি তাদের রূহের মাগফিরাত করে দাও। আর একজন 200 টাকা, আল্লাহ তুমি তার দানকে করে নাও, করে দাও পাকা, আল্লাহ গো তুমি তাদের দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। কে দিয়েছিলেন? নারে তাকবীর। সাবধান থেকে গোলাম রসুল 5000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ দেখো গোলাম রসুল 5000 টাকা দিয়েছে, আল্লাহ তোমার ঘরের জন্য 5000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ গো তুমি তাকে দ্বীনের খিদমত করনে ওয়ালা বানিয়ে দিও, আল্লাহ গো যাতে বেশি বেশি করে দ্বীনের খিদমত করতে পারে, আমিন আল্লাহুম্মা আমিন। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়ে মোছে না কেউ আমার বুক, আমার চোখের। একজন 1000 টাকা দিচ্ছে। আর সিমেন্ট যে 10 লাখ লেখা ছিল, ইসমাইল নাকি? ইসমাইল সাহেব কোনটা একটু ধরে নিয়ে আসতে হবে না, কি ব্যাপার?
আসেন একজন ইসমাইল সাহেব আসেন, একজন বেনামিতে 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করে দাও। আব্দুল হালিম তার পিতার জন্য 500 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, উদ্ধারিয়া নিও আল্লাহ তুমি আযাব হইতে, নাজাত দিও আল্লাহ তুমি আযাব হইতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে অজানাই আমায় নিলানা, পথে পড়ে কান্দে আমি, নাই যে ঠিকানা। মা গো তোমার মতো লয় না কেহ। ফিরোজ আলম এবং একজন ডাংরাঘাট থেকে 500 করে দিয়েছে, 2 জন। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করো। আমিন আল্লাহুম্মা আমিন। আর কিছু পড়া যায়? 1500। আলহামদুলিল্লাহ, সৈয়দুর রহমান সাহেব 1500 টাকা মসজিদের জন্য। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আল্লাহ তুমি তাদের নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমি এখান থেকে যদি বলি মাশাআল্লাহ, মেয়েদের প্যান্ডেল থেকে 3 বার আসলো, একবার 18,300, একবার 11,000, এবার কত আছে 5,700 টাকা। আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করো, আল্লাহ তুমি তাদের উদ্দেশ্য, আল্লাহ তুমি তাদের ছেলে মেয়েকে